বনি ইসরায়েলের এক বদমাস মারা গেছে। বদমাস মুসা আলাইহিস সালাম কার ধাক্কা দিয়ে শহরতে বের করে দিয়েছে যে তুই মর যায়, একা মর, পরিবেশ কলুষিত করিস না। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, কি করতে হবে? জানা যা। একা পড়ায় কি করা? বনি ইসরায়েলকে নিয়ে চলো। বনি ইসরায়েল তো সওয়াব ছাড়া যাবে না। আল্লাহ চষে চলে আসছে, বলছে আমার বন্ধুর জানাজা যে পড়াবে মাফ করে দেব। এই সুযোগ ছাড়ে কে? পুরো বনি ইসরায়েল যে পড়ছে জঙ্গলে, যা দেখে ওই পুরান বদমাস মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, মুসা জীবনে তো বহুত খেলা দেখাইলা, এটা কি শেষ খেলা? জীবনে তো বহুত খেলা দেখাইলা তুমি, 5,80,70,000 বনি ইসরায়েল মরতে হইল তোমার কারণে, এটাও খেলা ছিল, এটা শেষ খেলা? তো মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকাইছে, জবাব কোত্থেকে দিবে? ওহী না আসলে তো? ওহী চলে আসছে তো আল্লাহ বলতেছে, মুসা ছিল তো বদমাশ সত্যই, কিন্তু ফালাম্মা কারুবাল মউত, মউত যখন কাছে আসছে, রাআ কারীবান ওয়া বাঈদা, কাছে দেখছে, দূরে দেখছে, ইয়ামিনান ওয়া শিমালা, ডাইনে দেখছে, বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে, পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে মনের কথা বলার মতো পায় নাই। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকাইছে আর একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুরুকুদ দুনুব, আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পড়া মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, মাফ যদি না করেন তো গফুর হয়ে আমার লাভ হইল তো হইল কি? আল্লাহ বলে, মুসা বল আমি কি জবাব দিব? জিজ্ঞাসা করবো বনি ইসরায়েলকে। তো জিজ্ঞাসা করছে তো বনি ইসরায়েল বলতেছে, সাদাক্তা ইয়া রাব্বি, রব তুমি সত্য সিদ্ধান্ত করছো। আল্লাহর রাসূল আমাদেরকে শোনাইছে, এই জাতি যদি 2 বেলা তওবা করত। আপনি দুনিয়াটা ঘোরেন নাই, দুনিয়া বুঝবেন না। এইখানে বসে দুনিয়া বোঝা যাবে না, ঘুরলে বোঝা যাবে। আর যারা দুনিয়া ঘুরছে ওরা শরীর ঠান্ডা হয়ে যায়। দুনিয়া ঘুরতে ঘুরতে ভিতরে আর কি থাকে না, গরম থাকে না, শেষ হয়ে যায়। আমি প্রমাণ দিব। তকি উসমানী ঠান্ডা, ঠিক না? মদ্দাজিল্লুল আলী সব বয়ান ঠান্ডা না? হ্যাঁ, তারেক জানে ঠান্ডা, আমিও ঠান্ডা। এই জন্য যুবকরা মনে করে গরম হলে ভালো হয়, ঠিক না? শেষ জায়গায় চলে আসছি। শুধু 2টা কাম, ডেলি সকাল বিকাল তওবা করা। যে আল্লাহ পারি না, কি করব, মাফ করে দেন না। পারবেন? কে কে পারবেন দেখি? হ্যাঁ, তাহলে হাত নামান না, এখনই তওবা করে ফেলেন আজকেরটা। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা মাফ করে দেন। নামাও যুবক, পায়ে হাত দিয়া যা খুশি তা কর, আমি তোমার জন্য চৌকিদার না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, এটাই বোঝায় 3 ধরনের চৌকিদারি তোমার উপরে আছে। আমার চৌকিদারির প্রয়োজন মনে করি না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, প্রত্যেক ব্যক্তির উপরে 3 ধরনের চৌকিদারি চলে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যা করি ফেরেশতা সব ভিডিও করতেছে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিব আতীদ, 2 ফেরেশতা সারা দিনের কথাগুলোকে অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, দিলের ভিতরে চাল সারা দিন গাইতে থাকি আর চোখের ইশারায় যা বুঝাইতে থাকি, আল্লাহ এগুলা সব নিজে সুরক্ষিত করতেছে। তোমারে পায়ে হাত দিয়া বলি, তওবায় অভ্যস্ত। এই উম্মত যদি ডেলি সকাল বিকাল আল্লাহর কাছে হাত উঠায় তওবা করত, যে মালিক পরিবেশের কারণে পারি না, মন তো চায় তোর কাছে থাকি, তোকে ডাকি, কিন্তু পারি না পরিবেশের কারণে। বাজারওয়ালা যদি বলতো বাজারের টানে পারি না, হাটওয়ালা বলতো যদি হাটের টানে পারি না, সংসারওয়ালা যদি বলতো সংসারের টানে পারি না,
প্রত্যেক ব্যক্তি যদি বলতো যে পিছু টানের কারণে পারি না, মন তো চায় মালিক পারি না, কিন্তু তোর কাছে তওবা করলাম, সকালে যদি বলতো আর বিকালে যদি বলতো, কি কঠিন এটা? কঠিন? হ্যাঁ কঠিন। তাইলে কোরআনে এত তওবার কথা বলতেন না, এই উম্মতকে বারবার বলছেন ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যুবক যখন যৌবন পাওয়ার পরে হারায়া যায়, নারী যখন নারীত্ব পাওয়ার পরে হারায়া যায়, পুরুষ যখন পুরুষত্ব পাওয়ার পরে হারায়া যায়, প্রত্যেক ব্যক্তি আল্লাহ তাকে যা দিছেন ব্যক্তিত্ব পাওয়ার পরে যখন হারায়া যায়, তখনই তো আল্লাহ চিৎকার দিয়া বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা আতাইতুকা আইনান তানজুরু বিহা, আমি কি দুটা চক্ষু দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উযুনান তাসমাউ বিহা, আমি কি দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহ, আমি কি বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহ, আমি কি তোকে ভালো মন্দ বুঝার জন্য ব্রেন দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা ইয়াদান তাফতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলান তামশি বিহ, আমি কি দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, একটু চিন্তা তো কর, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, আল্লাহ তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, বল্লা তোকে শিক্ষায় শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? অসহায় ছিলি না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করলো? ও যুবক একটু ভাবো না, কয়দিন থাকবে এখানে? কয়দিন? প্রতিদিনই তো উঠাইতেছে। আজকে সূর্য তো ডুবতে ডুবতে বলছে, দাউদকান্দিতে চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে দাউদকান্দির মানুষ আর কোনদিন তোমরা আমাকে উঠতে দেখবে না। ওই জমিন তো আমার চোখে দেখা আছে, যেটা ঈসা আলাইহিস সালাম মধ্যখানে দাঁড়ায় বলছিল কাইফা দাম্মারাকুমুল্লাহ তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন। তো ভিতর থেকে আওয়াজ আসছে, নিচের থেকে, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠে দেখি আমরা দুজক, হাবিয়া নামক দুজকের ভিতরে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, সব কথার জবাব তুই কেন দেস, আর কেউ দেয় না কেন? বলছে আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, সবার মুখে আগুনের লেগাম পড়ানো আছে, লেগাম, এই জন্য জবাব দিতে পারে না। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। যুবক, নিচের মাটিটা যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিত তাহলে আমি এখন শুনায় দিতাম। নিচের মাটিটা বলতেছে তামশি আলা বাহরি, আমার পেটে চলমান, মাসিরুকা ইলা বাতনি, তুই অতি সত্বর আমার পেটে আসবে। আল্লাহ ডেলি যুবকের কানে চিৎকার দিতেছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক এত দামি জীবন যৌবন পাওয়ার পরেও যেন তোকে কেউ বিমুখ না করে। যদি বিমুখ করলো আর আমি নারাজ হইলাম, কাম্মিন সাব সাবাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরে কোলে শোয়া দিছি, তোকেও শোয়া দিতে পারি। এই এলাকার যুবক জান্নাতের কালকের থেকে দেওয়ানা হোক আর রাস্তা দিয়ে ঘুরতে থাকুক। মানুষ যদি জিজ্ঞাসা করে রাস্তায় ঘুরিস কেন, বলে জান্নাত তো দেখা যায়, যাব কবে এই জন্য করতেছি। যে মালাকুল মউতের লগে দেখা হয়ে যায় কিনা, ও উঠায়া জান্নাতে নিয়ে যায় কিনা, আল্লাহ বানায় রাখছে। গলা লাগবে, তারপরে বলবে আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারটা, এত দেরি করলি কেন, কবের থেকে বসে আসি। হাদিসে আছে, ডেলি বলতেছে আল্লাহ
যৌবন ফাইটা যাইতেছে, তোমার বন্ধুরা কই? আল্লাহ বলবে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা ওয়ান্দা হয় আসতেছে, দৌড়ে দৌড়ে আসতেছে, 1-2 দিনের ভিতরে মোলাকাত হয়, একটু সবুর করে, একটু সত্য। যদি উদ্দেশ্য বস্তু, তাহলে যুবক কেন 14 তারিখ উদযাপন করত? তাইলে তো ওই জান্নাত যেখানে ডেলি 100 বার 14 তারিখ বানাইছে কি দিয়া জানো? এই মাটি দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, শুধু তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে, যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাবু শামস, দুটা পাও আজকে খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বলো যুবক, চেহারা আলো কিরকম? আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে, লাউ বাসাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কিস বুঝো? কিস আরে বুঝে, খামাখা চুপ আছে। ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? মনে হয় বুজুর্গ ঠোঁটে ঠোঁট লাগাইবো না, ঠিক না? আমি চিনি তোমা করে, আরিফ বিন হাবিব চিনে না, আমি চিনি তোমা করে। তোমরা যে মোবাইলে টাচ করে যে চুমা দাও আমি জানি। 2-3 জনে দেখতে 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 মাথা যখন আউলে যায়, তো ফোনের ভিতর দিয়ে হাতও ঢোকে না, ওইটা কোথায় নাচতেছে এটাও জানে না। কি করব? আউলে তো গেছে, মাথা তো নষ্ট হয়ে গেছে, এখন কি করব? তো মোবাইলে টাচ করে চুমা দেয়। মোবাইলে টাচ করে চুমা দেয়, আর ওইটা পাইলে বুঝি 40 বছর আগে ছাড়বো। হুজুররাই তো ছাড়বো না, হাদিসে তো আছে হুজুররা 40 বছর লাগায় রাখে। 40 বছর পরে গালে চিমটি দিবে, ফুল চিমটি দিয়া কইব খালি ঠোঁটেই দেখবি, বাকি কাহিনী কই? চল কামলায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে, শুধু আজকে পুরস্কারটা নিয়ে উঠতে পারলেই হয়েছে। শুধু 14 তারিখ তো না, হায় হায়, সব রাখা আছে। জান্নাতের মাটি কি দুনিয়ার পচা মাটি? মুস্কার জাফরানের মাটি। বাড়ি কি এত ছোট বাড়ি? দাউদকান্দি আমি ওই সময় চিনি, যে সময় আমার কোনো দাড়ি মুখ ছিল না। বর্ষাকালে আইলে নৌকা ছাড়া একবারই আরেক বাড়ি যাওয়া যায় না। আমার মনে আছে, আমি এতখানি পানি দিয়া গরিপুরের থেকে রাত্রে গেছি কোথায় জানেন? বাইনগর। বাইনগর চিনেন? হ্যাঁ, কোথায়? ইল্লারগঞ্জ থেকে এইদিকে। আমি এতটুক পানি দিয়ে গেছি রাত্রে। আমি চিনি দুনিয়ার মতো ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। এই ইটের বিল্ডিং। প্রবাস আমি জানি কত কষ্টের। শুধু দুটা ইটের একটা বাড়ি বানানোর জন্য প্রবাস, শুধু একটা ভালো কাপড় পরার জন্য প্রবাস, শুধু একটু ভালো খাওয়ার জন্য প্রবাস। নাইলে প্রবাস প্রবাস আমি চিনি, প্রবাসীরা আমারে চিনে। প্রবাস বড় কষ্টের। হায় হায় হায়, এই দুনিয়ার এই পচা ইট, একটা ইট সোনার, একটা ইট রূপা। এই ছোট তালা, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তালায় যেতে যাবে লিফট চোখের পলকে অত তালায় উঠায় দেবে। সুপার এক্সেলেটর রাখা আছে, পা দিতে দেরি, যত তালায় যেতে যাবে অত তালায় পৌঁছতে দেরি হবে না।
মধ্যখানে যদি মনে করে যে দেখি অত তালারটায় কি করে একটু দেখা যাবো, অত তালারটা মনে হয় বোঝেন নাই, তো ওইখানে থামবে, ওটাকে দেখবে আবার উপরে চলে যাবে। সবচেয়ে দুনিয়ার এই কাঠের ফার্নিচার, জান্নাতে কাঠের কোনো গাছই নাই, লতার কোনো ফুলই নাই। জান্নাতে সোনার লতায় গোলাপ ধরবে, গোলাপ, যেটা নিয়ে 14 তারিখে কারাকারি হয়। লতার গোলাপ লয়ে যদি এত কারাকারি হয়, তাহলে সোনার লতায় যখন গোলাপ ধরবে কেমন কালাকালি হবে। জান্নাতে তো ফল ধরবে সোনার গাছে, আজকে ফল ধরে কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, সোনার গাছে। এই জন্যই তো 70টা স্বাদ, 70টা মজা, 70টা গ্রান হবে। এই জন্যই তো কামড়ে কামড়ে চেঞ্জ হবে, কামড়ে কামড়ে চেঞ্জ হবে। আর হবে না কেন? আজকে কাঠের কেজি 10 টাকা, কি লাকড়ি কিনলে 10 টাকা না 40 টাকা মন না, 400 টাকা মন না, 10 টাকা কেজি। সোনার কেজি কত? 1 কোটি টাকা, ঠিক না? এই জন্যই তো 10 টাকারটা এখন 1 গ্রাম, 1 স্বাদ, 1 মজা। আর 1 কোটি টাকারটায় যখন ধরবে, তখন গ্রানে গ্রানে স্বাদ, মজা চেঞ্জ হতে থাকবে। রং চেঞ্জ হবে, স্বাদ চেঞ্জ হবে, ঘ্রাণ চেঞ্জ হবে, 70টা করে একসাথে হবে। আমি দুনিয়ায় ফল চিনি, 60টা গ্রান, 60টা স্বাদ, 60টা মজা আমি খাইছি। তখনই ভাবছিলাম জান্নাতে নিয়ে খালি শূন্য লাগায় দিবে, আর বেশি কিছু করতে হবে না। কটা লাগায় দিবে? শূন্য লাগায় দিবে। সব ফার্নিচার সোনা, রূপার, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, নাইলে মুক্তা, নাইলে হীরা। ফার্নিচার, কাপড়, এই সুতা দিয়া না, না, আলো দিয়া সুতা বানাবে, ওই সুতা দিয়া লেহেঙ্গা বানাবে। কোনো ওজন হবে না, 3 কিলোমিটার ঘের হবে। মা বোনরা ডেলি 70 বার চেঞ্জ করবে, পুরুষরাও ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে কোনো দর্জি নাই, কুদরত দিয়া বানায় পাঠাবে। যে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে কুদরত দিয়া বানাইছেন।